মা, ভয় পাওয়ার দরকার নেই। উনি ভূত না। ভূত না, কিন্তু দেখতে তো একদম ভূতের মতো। এইসব কথা পরে হবে। আগে আপনি বলুন, এই বাড়িটা কি আপনি কিনেছেন? হ্যাঁ, আমি এই বাড়িটা কিনেছি। কিন্তু উনি কে? উনি তো বলছেন এই বাড়িটা ওনার। সে কি? এটা ভূতের বাড়ি? উনি তো আপনাকে বললেন আমি ভূত না। আগে আপনি বলুন এই বাড়িটা কি আপনি কিনেছেন? হ্যাঁ, এই বাড়িটা আমি কিনেছি। কিন্তু আগে আপনি বলুন, আপনি কি এইরকমই দেখতে? না, আমি ওনাকে ভয় দেখাচ্ছিলাম। কিন্তু মিস্টার সিং আপনাকে এই বাড়িটা বিক্রি করলো কি করে? এই বাড়িটা তো আমার। আপনার বাড়ি? আপনি কে? আমার নাম পায়েল সিনহা। ও, আপনি পায়েল সিনহা। ঘোষবাবু আমাকে আপনার কথা বলেছিলেন, কিন্তু উনি তো আমাকে বলেছিলেন আপনার বাবা নাকি এই বাড়িটা বন্ধক দিয়েছে, আর আপনি সেই টাকা শোধ দিতে পারেননি। সেই জন্যই ওনারা এই বাড়িটা আমাকে বিক্রি করেছেন। হ্যাঁ, আমি মানছি আমি এখনো টাকা শোধ দিতে পারিনি, কিন্তু আমি শোধ দেব। এই বাড়িটা আমি কিছুতেই বিক্রি হতে দেব না। আর আমি অল্প হলেও ওনাদেরকে তো এই বাড়ির টাকা কিছুটা শোধ দিয়েছি। সেসব আমি জানি না। আপনি চাইলে মিস্টার ঘোষের সঙ্গে কথা বলে নিন। আপনি তাহলে সব কিছু জেনে শুনে এই বাড়িটা কিনেছেন? কেন? এই শহরে বুঝি আর কোনো বাড়ি ছিল না? আমি ভেবেছিলাম এই বাড়িটা আপনার পছন্দ হবে, সেই জন্যই কিনেছি। আপনি একদম চিন্তা করবেন না স্যার, এই বাড়িটা ওনার নয়। দরকার হলে আমি মিস্টার সিংয়ের সঙ্গে আবার কথা বলে নিচ্ছি। মিস্টার সিংকে এখানে ডাকুন। আমি একবার জানতে পারি এই বাড়িটা ওনার নয়, তারপর ওনার যা করার আমি করব। আমাকে এইভাবে ভয় দেখানো? আমার হার্টটা বুক থেকে মুখে চলে এসেছিল। क्या बात है मिस्टर मित्तर, आपने इतना सुबह सुबह क्यों बुलाया? ওইদিকে একবার দেখুন। মিস পায়েল, आप यहाँ कैसे? আপনি কি এই বাড়িটা ওনাদেরকে বিক্রি করেছেন? हाँ, मैंने बेचा, क्योंकि मुझे पता है आप इस घर का पैसा कभी चुका नहीं सकते। আমি তো এই বাড়ির টাকা শোধ দিচ্ছি, তাহলে আপনি কেন বিক্রি করেছেন? আমি আপনার উপর কেস করব। আপনি আমার কাছ থেকে টাকা নিয়েও আমার বাড়িটা বিক্রি করে দিয়েছেন। आपका पैसा मैं लौटा दूंगा, क्योंकि आपके पैसे से इस घर का एक बाथरूम भी नहीं आएगा। ये घर अब इनका है, आप इस घर से निकल जाइए। আপনি আমার সঙ্গে কোনো মতে এটা করতে পারেন না। আমি এই বাড়ি থেকে কিছুতেই যাব না। এটা আমার বাড়ি। तो मैं आपके ऊपर केस कर दूंगा। আমি তো আপনাকে বলছি আমি আপনার সমস্ত টাকা শোধ দিয়ে দেব। आपके पापा ने इस घर के लिए 3 महीने का वक्त मांगा था, अभी 5 महीना हो गया है। मैं आपको और वक्त नहीं दे सकता। अगर आपको पैसा लौटाना है तो आज ही लौटाना पड़ेगा। একদিনের মধ্যে আমি কি করে টাকা শোধ দেব? वो मुझे नहीं पता। अगर आपको पैसा लौटाना है तो आज ही लौटाना पड़ेगा। अगर आज के आज ही आप पैसा लौटा नहीं सकते तो इस घर से निकल जाइए। आप लड़की हैं, इसलिए आपसे अभी भी अच्छे से बात कर रहा हूँ। अगर आपकी जगह कोई और होता तो धक्के मार के बाहर फेंक देता। আমি কিছুতেই এই বাড়ি ছেড়ে যাব না। এটা আমার বাবার বাড়ি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটাই দাঁড়ালো, এই বাড়িটা আপনার না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই বাড়িটা ওনার না। আমি দেখে শুনেই বাড়িটা কিনেছি। আপনি কিন্তু অকারণেই আমাদের অনেক সময় নষ্ট করে দিয়েছেন। আপনি এই বাড়ি থেকে এখন বেরিয়ে যান। এই বাড়িটা এখন জিৎ স্যারের। आप बिल्कुल चिंता मत कीजिए सर, इस लड़की से आपको कोई प्रॉब्लम नहीं होगा। প্রবলেমটা এবার ওনার হবে, আমার না। আমি ওনাকে এই বাড়ি থেকে যেতেও দেব না। এই বাড়িতে রেখেই ওনাকে শাস্তি দেব। আমি সবই দেখলাম আর বুঝতেও পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাকে আর কিছু করতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনি এখন আসতে পারেন। ठीक है, ये घर अब आपका है। आप इस लड़की के साथ जो चाहे कर सकते हैं। इसको पुलिस में भी दे सकते हैं। मैं आपको पूरा सपोर्ट करूंगा। ठीक है, मैं अभी चलता हूँ। আপনি আমার সঙ্গে যাই করুন না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি চলে গেলে আমি প্রতিশোধ কি করে নেব? আপনাকে তো এই বাড়িতে থাকতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনাকে একটা শর্তে আমি এখানে থাকতে দিতে পারি। এইসব আপনি কি বলছেন স্যার? আপনি আপনার বাড়িতে এই মেয়েটাকে কেন থাকতে দেবেন? থাকুক না, তাতে অসুবিধা কোথায়? স্যার খুব ভালো,
তাই মেয়েটার কষ্ট দেখে ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছে। কিন্তু মেয়েটা স্যারের কোনো ক্ষতি করবে না তো? তবে আমার একটা শর্ত আছে। আমি আপনার সমস্ত শর্ত মেনে নেব, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। আগে শুনে নিন আমি কি বলছি, তারপর না হয় ডিসাইড করবেন। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন তো আমার একটা কাজের লোকেরও দরকার আছে। আপনি এই বাড়িতে সার্ভেন্ট হয়ে থাকবেন। কি? আমি নিজের বাড়িতে সার্ভেন্ট হয়ে থাকবো? এক্সকিউজ মি, এটা এখন আমার বাড়ি, আপনার বাড়ি না। আপনি যদি আমার শর্তে রাজি হন তবে এই বাড়িতে থাকতে পারবেন, নইলে আপনাকে সত্যি আমি পুলিশের হাতে তুলে দেব আমার বাড়িতে জোর করে ঢোকার জন্য। মেয়েটিকে খুব ভদ্র আর শিক্ষিতও মনে হচ্ছে। ও কি ঘরে এসব কাজ করতে পারবে? করতে ওকে হবেই, নইলে আমি ওকে পুলিশের হাতে তুলে দেব আমাকে ভয় দেখানোর জন্য আর আমার বাড়িতে জোর করে ঢোকার জন্য।